আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার জন্য আদেশপ্রাপ্ত, নির্দেশপ্রাপ্ত। কিন্তু আমরা আমাদের জাগতিক জীবন বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে থাকি। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করে থাকি। পৃথিবীতে এ ধরনের যতগুলো পাপ আছে, যতগুলো অন্যায় আছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মারাত্মক পর্যায়ের একটি অপরাধ হলো জুলম বা নির্যাতন। জিনা ব্যভিচার করাও পাপ, সুদ ঘুষে লিপ্ত হওয়াও পাপ, মদ্য সেবন করাও পাপ, মানুষ হত্যা করাও পাপ। তো পৃথিবীতে যতগুলি অন্যায় পাপ রয়েছে, এর মধ্যে অন্যতম একটি ক্ষতিকর বিপজ্জনক পাপ হলো মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা। জুলুমকারীদের অবস্থা বা পরিণতি দুনিয়াতেও যেমন কঠিন হবে, পরকালেও ঠিক তার চেয়ে অনেকাংশই ভয়াবহ কঠিন হবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীইন ইউতাউ। যারা জালেম, নির্যাতনকারী, অত্যাচারী, এদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, খুঁজে পাওয়া যাবে না, এবং এদের জন্য কোনো সুপারিশকারী ব্যক্তি কেউ থাকবে না, খুঁজে পাওয়া যাবে না। ইউতাউ, যাদের সুপারিশকে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য করা হবে, কবুল করা হবে। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে আমরা যদি মানুষের প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করি, নির্যাতন করি, কারো কোনো অধিকারে যদি আমরা নিজেরা হস্তক্ষেপ করি, তাহলে দুনিয়ার পাশাপাশি পরকালীন অবস্থা এত কঠিন হবে যে আমাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু খুঁজে পাওয়া যাবে না যে বিপদে আমার পাশে এসে দাঁড়াবে, অথবা এমন কোনো সুপারিশকারীকে পাওয়া যাবে না যার সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হবে, কবুল করা হবে, মঞ্জুর করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। নিশ্চয়ই জালেম, অত্যাচারীদের জন্য কোনো ধরনের সাহায্যকারী থাকবে না, এই ধরনের ব্যবস্থা রাখা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াযলিমুনান নাস। যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে পৃথিবীতে জমিনে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করে, উলাইকা লাহুম আযাবুন আলীম। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন এমন কঠিন শাস্তি, যেটা হবে খুব ভয়ঙ্কর, মারাত্মক, কষ্টদায়ক, শাস্তিযোগ্য শাস্তি। সম্মানিত উপস্থিতি, এরপরে অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসায়ালামু, নিশ্চয়ই তারা জানতে পারবে, আল্লাযীনা যালামু, যারা মানুষের সাথে জুলুম করে, পাপাচার করে, অন্যায় করে, অত্যাচার করে, নির্যাতন করে, এরা অনতিবিলম্বে জানতে পারবে, আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, কোথায় তাদের গন্তব্যস্থল, কোথায় তাদের পালাবার রাস্তা, এটা তারা অতি শীঘ্রই টের পাবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জালেম এবং তার জুলমের বিপরীতে অসংখ্য আয়াত দিয়ে তিনি স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে যারা মানুষের প্রতি জুলুম করছো, মানুষের প্রতি বিন্দু পরিমাণ নির্যাতন করছো, মানুষের অধিকারকে হস্তক্ষেপ করে নিজেদের দখলে নিয়ে নিচ্ছ, মানুষের ওপরে কোনো ধরনের নির্যাতনের স্ট্রিম রোলার চালাচ্ছ, তোমাদের জন্য সতর্ক করা হচ্ছে, তোমরা সতর্ক হও, না হলে তোমাদের জন্য এই পরিস্থিতিগুলো সামনে অপেক্ষমান, সামনে তোমাদের জন্য এগুলোই ঘটতে পারে। দুনিয়াতেও কোনো রাস্তা খুঁজে পাবে না, পরকালে তো খুঁজে পাবেই না, বরং কোনো অন্তরঙ্গ বন্ধু বা পালাবার কোনো রাস্তা তোমরা সেই দিন খুঁজে পাবে না।
সম্মানিত উপস্থিতি, এ কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাই, কোন ব্যক্তির কাছে যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের কোনো দাবি দফা থাকে, আপনার কাছে যদি অন্য কোনো মুসলিম ভাইয়ের কোনো পাওনা থাকে, দাবি থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, সে যেন আজকে এক্ষুনি তার ওই দাবি দফাগুলো আদায় করে দেয়, পূরণ করে দেয়। সেই দিন আসার পূর্বে আল্লা ইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহাম, যেই দিন তার কোনো অর্থ সম্পদ টাকা পয়সা থাকবে তো নাই, বরং থাকলেও কোনো কাজে আসবে না যখন আল্লাহ তাআলা পাকড়াও করে নেবেন। তাহলে মানুষের কাছে যদি কোনো পাওনা থাকে, দাবি দফা থাকে, কোনো হক জড়িত কোনো সমস্যা থাকে, তাহলে এটা আজকে অর্থাৎ এই দিনেই মিটিয়ে নেওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনার মৃত্যু কখন হবে আপনি টের পাবেন না, কখন আপনার সময় ফুরিয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না। এ কারণে মৃত্যু আসার পূর্বেই অর্থ টাকা পয়সা সম্পত্তি নিজের প্রয়োজনে যেদিন আর আসবে না, সেই দিন আসার পূর্বেই আপনি মানুষের যদি কোনো দাবি থাকে, কোনো পাওনা থাকে, কোনো হক যদি আপনার সঙ্গে লেগে থাকে, এগুলোকে আপনি দিয়ে দেন, আলাদা করে দেন, পৃথক করে দেন। যেটা আমরা বর্তমান সময়ে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। অনেক প্রভাবশালী ব্যক্তি, অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি, যাদের অর্থ সম্পদের কোনো ইয়াত্তা নেই আমাদের এই দেশের মাটিতে, কিন্তু আজকের দিনে টাকা পয়সা তাদের কোনো কাজে আসছে না। তাদের অপরাধের পরিধি এত বিস্তার, তাদের অপরাধের পরিধি, অপরাধের খাতা এত লম্বা যে আজকের এই দিনে তাদের পক্ষে সুপারিশকারী হিসাবে কোনো আইনজীবী, কোনো উকিল তারাও খুঁজে পাচ্ছে না। অথচ দুনিয়াতে তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, ঘাটতি ছিল না। তাহলে আজকের এই কথাটি লক্ষ্য করে আপনি সেই দিনের কথাটা একবার ভাবুন, যেই দিন আপনার এই অর্থ সম্পদ থাকবেও না, কোনো সুপারিশকারীর কথা চিন্তাও করা যায় না। এমনকি কঠিনভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন মানুষ তার ভাইকে দেখে পালিয়ে চলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা নিজের বাবাকে দেখে পালিয়ে চলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রীকে দেখে পালিয়ে চলে যাবে স্বামী, নিজের সন্তানদেরকে দেখে পালিয়ে চলে যাবে বাবা। না জানি আজকে দেখা হলে আমার কাছে নেকি চেয়ে বসে, না জানি আজকে আমার সাথে দেখা হলে আমার থেকে কিছু চেয়ে নেয়, অথচ আজকের দিনে কিছু দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমার যা কিছু আছে সেটা নিয়ে আমার টানাটানি উঠে গেছে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা নিয়ে আমি চিন্তিত আছি। কোনো আত্মীয় স্বজন, কি ছেলে মেয়ে হোক, কি স্ত্রী সন্তান হোক, পিতা মাতা হোক, ভাই বন্ধু হোক, কারোর সঙ্গে দেখা করার কোনো সুযোগ নাই। দেখা হলে সেখান থেকে পালানোর চেষ্টা করা হবে। তাহলে বর্তমান প্রেক্ষাপটের অবস্থা যদি এমন হয়, পরকালীন অবস্থাটা যদি এমন হয়, তাহলে মানুষ কিসের আশায় মানুষের হকগুলো মেরে দিচ্ছে, কিসের আশায় মানুষ মানুষের কাছে ঋণী হয়ে থাকছে, কিসের আশায় মানুষ মানুষের উপরে জুলুম নির্যাতন করছে, কিসের আশায় মানুষ মানুষের দাবি দফাগুলো পূরণ করছে না, অধিকার রক্ষা করছে না, যদি আমাদের দুনিয়াবী এবং পরকালীন অবস্থাতে এত কঠিন হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে বলা হচ্ছে, ইন কানা লাহু আমালুন সালিহ, দুনিয়াতে আপনার কাছে মানুষ কিছু পাইতো, আপনি দেন নাই, জুলুম করেছেন, অধিকার রক্ষা করেন নাই, তো আপনার যদি কোনো আমলে সালেহ থাকে, সেখান থেকে বিকদরি মাযলামাতিহি, যতটুকু পাওনা আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে নেকি নিয়ে ওই পাওনাদার ব্যক্তিকে দিয়ে পরিশোধ করাবেন। ইল্লাম ইয়াকুন হাসানাত, আর যদি কোনো নেকি না থাকে, আপনার দেওয়ার মতো কিছুই নাই, তাহলে পাওনাদার ব্যক্তির অপরাধ গুনাহের বোঝা আপনার কাঁধে দেওয়া হবে। ফাহমিলা আলাই, এইবার নিজের গুনাহ তো আছেই, অন্যের পাওনাদারের অপরাধটা নিয়েও আপনি কিয়ামতের মাঠে এখন ঘুরতে থাকেন, হাঁটতে থাকেন। এই কঠিন পরিস্থিতির শিকার হতে হবে যদি দুনিয়াতে মানুষ আপনার নিকটে অধিকার বঞ্চিত হয়ে থাকে, জুলমের শিকার হয়ে থাকে, আপনার কাছে নির্যাতিত নিষ্পেষিত হয়ে থাকে। তাহলে সহিহ মুসলিমের অন্য একটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরো স্পষ্ট করে সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো দেউলিয়া ব্যক্তিকে, হতদরিদ্র একদম খুবই নগণ্য মানুষকে তোমরা কি জানো? সাহাবীরা তখন জবাবে বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা, আমাদের মধ্যে নিরীহ হতদরিদ্র দেউলিয়া হলো সেই ব্যক্তি যার কাছে কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা কিছুই নাই। স্বাভাবিকভাবেই আমাদেরকেও যদি প্রশ্ন করা হয় যে বলেন তো গরিব কাকে বলে, অভাবী ফকির মিসকিন কাকে বলে, দেউলিয়া কাকে বলে, আমরা স্বাভাবিকভাবেই বলে দেব যে যার কাছে টাকা পয়সা নাই, অর্থ সম্পদ কিছুই নাই, সেই তো দেউলিয়া। তো সাহাবীরাও ঠিক এমন উত্তরই দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আমার উম্মতের সবচেয়ে বড় দেউলিয়া, সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় দরিদ্র ব্যক্তি হলো সেই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে অনেক সালাত, অনেক সিয়াম, অনেক হজ, অনেক ইবাদতের নেকি নিয়ে উপস্থিত হবে, সেই হলো দেউলিয়া। তবে ওয়ায়াতি কদ শাতামা হাযা, পাশাপাশি আরো কিছু পাপ থাকবে, অন্য মানুষকে গালি দেওয়া, ওয়াদারাবা হাযা, অন্যায়ভাবে কাউকে মেরেছে, ওয়া আখাযা মাল হাযা, কোন ব্যক্তির সম্পদকে অন্যায়ভাবে নিজে দখল করে নিয়েছে, ওয়া সাফাকা দামা হাযা, ব্যক্তিগত স্বার্থের কারণে অন্য কোনো মানুষের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এই ধরনের কিছু অপরাধও থাকবে আমলনামায়। আবার হজ, সিয়াম, সালাত, যাকাত এগুলোর বিপুলভাবে আদায় করার নেকিও থাকবে তার। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন সে হাসরের মাঠে উপস্থিত হবে তখন পাওনাদাররা ঘেরাও করে বসবে। আমাকে মেরেছিলেন আপনি, আমার অন্যায়ভাবে সম্পদ আপনি দখল করেছিলেন, আমাকে অন্যায়ভাবে রক্তাক্ত করেছিলেন, আমাকে আপনি গালি দিয়েছিলেন, আমার গীবাত বদনাম করেছিলেন। আজকে এই ঋণগুলো পরিশোধ না করে আপনি আপনার সালাত, সিয়াম, হজ, যাকাতের নেকি নিয়ে কোথাও তো যেতে পারবেন না। আর আল্লাহ সেই ব্যবস্থাই করে দিবে, তার যত আমল আছে সেই আমলগুলো দ্বারা ওই পাওনাদারের পাওনাগুলো পরিশোধ করা হবে। এক পর্যায়ে আমল দিতে দিতে যখন স্টক থেকে সব আমল শেষ, তখন পাওনাদারদের গুনাহের বোঝা তাকে নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এই পরিস্থিতিগুলো হবে। তাহলে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো আপনার মুক্তির সোপান নয়, এগুলো আল্লাহর দয়ার অন্যতম কারণ নয়। আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর সেই নাজাত পেতে হলে অবশ্যই আপনাকে জুলুম মুক্ত থাকতে হবে। অন্যায়ভাবে মানুষকে গালাগালি করা, অন্যায়ভাবে মানুষকে রক্তপাত করা, অন্যায়ভাবে মানুষকে খুনোখুনি করা, তার সম্পদ জবরদখল করা, তার অধিকার বঞ্চিত করা, এই পাপগুলো থেকেও আপনাকে বিরত থাকতে হবে। কারণ সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো আল্লাহর সাথে জড়িত, আর মানুষের সাথে জড়িত হলো মানুষকে মারা, রক্তাক্ত করা, তার উপর জুলুম করা, তার সম্পদকে দখল করা। এই পাপ তো কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেও কখনো মাফ হবে না। এগুলো মানুষের সাথে জড়িত পাপ, এগুলো থেকে আমাদেরকে অনতিবিলম্বে দূরে সরে আসতে হবে, ফিরে আসতে হবে। নইলে যতটুকু আমল আমরা আমাদের জীবনে করছি ততটুকু দিয়ে আমাদের এই ঋণগুলো পরিশোধ করতে হবে। আমলের সংখ্যাই কম, তার মধ্যে যদি এই সিস্টেমটা পরকালে আমাদের সামনে চলে আসে, না জানি কত বিপদ আমাদের জন্য। এ কারণে মানুষের সাথে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের অধিকারকে বঞ্চিত করা, অন্যায়ভাবে গালিগালাজ করা, গীবাত বদনাম করা, এক কথায় মানুষের সাথে জড়িত পৃথিবীতে যত প্রকার পাপ আছে আপনি সেখান থেকে নিজেকে মুক্ত ঘোষণা করুন। মানুষের কোনো পাওনা থাকলে সেটা ফিরিয়ে দেন মৃত্যু আসার পূর্বেই। টাকা পয়সা যেদিন কাজে লাগবে না সেই দিন আসার পূর্বেই। আরও একটা কথা আপনাকে স্পষ্ট করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু টাকা পয়সা না থাকলে তাকে দেউলিয়া বলছেন না, বরং সবকিছুই আছে, ইবাদত বন্দিগিও করে, তাকেই দেউলিয়া বলা হচ্ছে। তার মানে অর্থ সম্পদের প্রভাবশালী কখনো প্রকৃত ধনী নয়। আর আল্লাহর কাছে অর্থ সম্পদ, টাকা পয়সা বরং এই পুরো দুনিয়ার দামি তো নেই, এটা মূল্য এবং তুচ্ছহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ-দুনিয়া ফিল আখিরা, দুনিয়া আখিরাতের তুলনায় কতটুকু জানো তোমরা? মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়ামমি ফালইয়ানজুর বিমাযা ইয়ারজিউ। একজন মানুষ যেন সমুদ্রের ভেতর তার একটা আঙ্গুলি ঢুকিয়ে দিল,
আঙ্গুলিটা ওঠার পরে যতটুকু পানি তার নখে ফিরে আসবে ততটুকু হলো দুনিয়ার জীবন, আর পুরো সমুদ্রটা হলো পরকাল এবং আখিরাত। তাহলে এই সামান্য নগণ্য জীবনের জন্য আপনি আমি এই সুখের জন্য কি করছি? মানুষের হক থেকে তাকে বঞ্চিত করছি, জুলুম নির্যাতন করছি, সব জায়গায় চাঁদাবাজি করছি, মানুষের হককে ছিনিয়ে নিয়ে নিজে শান্তিতে থাকার চেষ্টা করছি। এগুলো কখনোই কল্পনাতীত, মুসলিমদের জন্য কল্পনার বাহিরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা, আল্লাহ যদি এই দুনিয়াকে মশার পাখার মতো দাম দিতেন, আল্লাহর কাছে একটা মশার পাখার যে দাম আছে, এই দুনিয়াকে যদি সেই পরিমাণ দাম দিতেন, মা সাকা মিনহা কাফিরান শারবাতা মাইন, পৃথিবীর কোনো কাফের, পৃথিবীর কোনো মুশরিক আল্লাহ তাআলা তাদেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না। আল্লাহর কাছে দুনিয়ার দাম যদি মশার পাকার চেয়ে বেশি হতো, তাহলে পৃথিবীর কোনো অবাধ্য ব্যক্তি, কাফের, মুশরিক, বেঈমান আল্লাহর পক্ষ থেকে এক ফোঁটা পানিও পান করতে পারতো না। তার মানে এই দুনিয়া তুচ্ছ। আল্লাহ তাআলা কখনোই দুনিয়াকে গণে না, আল্লাহ তাআলা কখনোই দুনিয়াকে কিছুই মনে করে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মনে করতেন না। একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রাস্তায় বের হয়েছেন। ফামাররা বিজাদইন আসাক্কা মাইয়িতিন, একটা মরা, পচা, কান কাটা, দুর্গন্ধযুক্ত ছাগল রাস্তায় পড়ে আছে, এর পাশ দিয়ে যাচ্ছিলেন। এটা দেখে আল্লাহর নবী সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে সাহাবীদেরকে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন্না হাযা লাহু বিদিরহাম, এই যে মরা, পচা, দুর্গন্ধযুক্ত, কান কাটা যে ছাগল তোমরা দেখতে পাচ্ছ, 1 দিরহাম দিয়েও কি কেউ কিনবা? বা এর অর্ধেক 1 টাকা দিয়েও কি কেউ কিনতে চাইবা? তখন সাহাবীরা বললেন, লা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম, অর্ধ দিরহাম, এটা তো অনেক বেশি বলে ফেলেছেন। এই মরা, পচা, কান কাটা, দুর্গন্ধযুক্ত মৃত ছাগলটি আমরা ফ্রি দিলেও নেব না, আমরা তো কখনো এটা নিতে পারবো না, কারণ এটা অহেতুক, এটা দুর্গন্ধযুক্ত, একটা পচা, এটার কোনো উপকার নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাদ-দুনিয়া আহওয়ানু আলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া ততটুকু নগণ্য, তুচ্ছ, যতটুকু আজকের এই মরা, পচা ছাগল তোমাদের কাছে নগণ্য এবং তুচ্ছ। সম্মানিত উপস্থিতি, রাস্তার পাশে মরে থাকা, পচে দুর্গন্ধ থাকা ছাগল দেখলে আপনি সর্বাগ্যে কি করবেন? আপনার নাকটা চেপে ধরবেন, ওদিকে নজরটা গেলে নজরটা ফিরিয়ে নেবেন। প্রশ্নই ওঠে না, টাকা তো দূরের কথা, এমনিও তো ওই জঙ্গল আমি টেনে নেব না। তাহলে এটা যেমন আপনার কাছে নিকৃষ্ট, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, এই ছাগলটা যেমন তোমাদের কাছে তুচ্ছ, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া তার চেয়ে বেশি তুচ্ছ, তার চেয়ে বেশি মূল্যহীন। তাহলে এর চেয়ে উৎকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ইবনু আদম শুধু বলে, আদম সন্তান শুধু বলে আমার সম্পদ, আমার সম্পদ। ওয়া হাল্লাকা মিন মালিকা, তোমার সম্পদ বলতে এই দুনিয়াতে কি আছে? মা আকালতা ফাআফনাইতা, যা খেয়েছো এটা হজম হয়ে যাবে, এটাও তোমার নয়। ওয়া মা লাবিসতা ফাআবলাইতা, যেই পোশাক আজকে তুমি পরেছো এটা দুদিন পরে তো পুরাতন হয়ে যাবে, ফেলে দিবে, এটাও তোমার নয়। মা তাসাদ্দাকতা ফাআমজাইতা, আল্লাহর পথে যেটা ব্যয় করেছো, সাদাকা করেছো, এটাই তুমি প্রকৃত সম্পদ হিসাবে জমা করেছো। বাকি দুনিয়াতে তুমি যেই বাড়ি গাড়ি, সহায় সম্পত্তি, অর্থকরী, খানা পিনা যা কিছু করছো, এই ছোট্ট বডির জন্য আর কত কি দরকার হয়? তাহলে এতটুকুর জন্য মানুষের সাথে চাঁদাবাজি করে, বাজার ঘাটে চাঁদাবাজি করে, জুলুম নির্যাতন করে, সিন্ডিকেট তৈরি করে, এত জুলুম নির্যাতন করে, ভূমিদস্যু সেজে মানুষের অধিকারগুলোকে কেন বঞ্চিত করে নিচ্ছ? এই ছোট্ট দেহের জন্য আর কত কি দরকার তোমার? এই ছোট্ট বডিটার জন্য আর কি প্রয়োজন তোমার? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যাবে 3টা জিনিস তার সাথে কবরে যায়। ফায়ারজিউ ইসনান, 2টা জিনিস কবরের পার থেকে ফিরে চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস কবর পর্যন্ত চলে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, নিজের পরিবার কবর পার পর্যন্ত যায়, সহায় সম্পত্তি যা কিছু আছে এগুলো কবর পর্যন্ত যায়, আমলটাও কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালু, জানাজা শেষে, দাফন করা শেষে পরিবারের লোকজন তো আর সেখানে থাকে না, চলে আসে। সহায় সম্পত্তি যা ছিল ওগুলো তো মাটির ওপরে রেখে চলে যাবেন। তাহলে ওখানে যাবে কোনটা? আমালুহু, মৃত ব্যক্তির আমলটা ওখানে যাবে। সম্মানিত উপস্থিতি,
তাহলে সবকিছু আমাদের সামনে স্পষ্ট, কোনটা আমাদের নয়, কোনটা জুলুম আর কোনটা হক, কোনটা নিলে আমি সুখ পাবো, কোনটা নিলে আমি ব্যথিত থাকবো, সবকিছু আমাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও কেন আমরা জুলুমে লিপ্ত, কেন আমরা অত্যাচারে লিপ্ত, কোন স্বার্থে আমরা মানুষের স্বার্থে আঘাত করছি, কোন স্বার্থে মানুষের অধিকারগুলো আমরা বঞ্চিত করছি, এগুলো তো আমাদের জন্য উচিত নয়। সবকিছু আমাদের কাছে আজকে স্পষ্ট, কোনটা আমাদের জন্য প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, কোনটা রেখে গেলে উপকার হবে, কোনটা রেখে গেলে উপকার হবে না, সবকিছুই আমরা জানছি। এরপরেও কেন জানি শয়তানি প্ররোচনায় পড়ে বারবারই আমরা অন্যায় পথে পা বাড়িয়ে দেই, অন্যায় পথে ইনকাম সোর্স রাস্তা তৈরি করে ফেলি। আল্লাহ আমাদেরকে যেন এই ধরনের পাপাচার রোধ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, কোন মানুষ যদি জুলুম করে, নির্যাতন করে, অন্যায়ভাবে মানুষের এক বিঘত জমি দখল করে নেয়, তাহলে আন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম 7 স্তর জমি পৃথিবী তার কাঁধে চাপিয়ে দিবেন হাসরের মাঠে। দুনিয়াতে ভূমিদস্যু ছিলে, মানুষের উপর জুলুম করে জমি দখল করতে, আজকে তোমার কত জমির দরকার, আজকে তোমার কত ভূমির দরকার, 7টা জমিনের স্তর সবগুলো তোমার কাঁধে দিয়ে দিলাম, আজকে তুমি এইটা নিয়ে হাসরের মাঠে হাঁটতে থাকো। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে সামান্য পরিমাণ জমি মাটি নেওয়ার জন্য যদি পরিস্থিতিটা এমন হয়, তাহলে মানুষের সারা জীবনের হককে আপনি বিসর্জন দিয়ে দিচ্ছেন, নিজের করে নিচ্ছেন। মানুষের উপর জুলুম করতে করতে শেষ পর্যন্ত দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে। আর কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলুমাত, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কারণ কিয়ামতের দিনে এই জুলুমের পাপটা একদম অন্ধকার হয়ে আসবে। হাসরের মাঠে আলোর প্রয়োজন, হাসরের মাঠে অন্ধকার কোনোভাবে প্রয়োজন নয়, কাম্য নয়। কিন্তু আপনি যদি মানুষের উপর জুলুম করেন, হোক সেটা তুচ্ছ, হোক সেটা বড় ধরনের, হোক কোনো পাপী ব্যক্তির উপরে জুলুম করেছেন বা কোনো ভালো ব্যক্তির উপরে জুলুম করেছেন, আপনি যদি জুলুম করেই থাকেন, তাহলে এই পাপটা আপনার জন্য অন্ধকার হয়ে আবির্ভূত হবে কিয়ামতের মাঠে। আপনি দু চোখে কিছুই দেখতে পারবেন না অন্ধকার ছাড়া। এটা হচ্ছে জুলুমের শাস্তি, যেটা হাসরের মাঠে জাহান্নামে দেওয়ার পরে তো সেটা রয়েছেই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, আবু হুরায়রা থেকে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, অবকাশ দেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনি দেখবেন, যারাই দুনিয়াতে জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের স্থায়িত্ব অনেক বেশি ছিল। ফিরআউন অনেক দিন বেঁচেছে, নমরুদ অনেক দিন বেঁচে থেকেছে, প্রভাবশালী প্রতিপত্তি ওয়ালা কারুন, যার সম্পত্তি এত বেশি যে একটা পুরো সম্প্রদায় ক্লান্ত হয়ে যেত তার সম্পত্তির চাবি বহন করার জন্য, তারা ক্লান্ত হয়ে যেত, এত সম্পদ। তো এই যে পৃথিবীতে যারাই স্বৈরাচারী ছিল, যারাই মানুষের উপর জুলুম নির্যাতন করে নিজেদের সম্পদ লুফে নিয়েছে, এই ধরনের ব্যক্তিদের স্থায়িত্ব অনেক বেশি ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালেমদেরকে ছেড়ে রাখেন, তাদের দড়িটা লাগামটা একটু ছেড়ে দিয়ে রাখেন যে একটু জুলুম করে নাও। কিন্তু যখন তাকে ধরে বসেন, লাম ইউফলিতুহু, এই ধরা এমন ধরা, শক্তভাবে এমনভাবে ধরেন যার বাঁচার কোনো রাস্তা থাকে না, পালানোর আর কোনো উপায় থাকে না। অবকাশ দিতে দিতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অবকাশ দেন না, তখন ধরে ফেলেন। তবে জুলুম করে পৃথিবীতে কেউ পার পেয়েছে, এই নজির পৃথিবীর ইতিহাসে নেই, ইসলামী ইতিহাসেও নেই। মানুষের উপরে নির্যাতন করে কোনো ব্যক্তি ছাড় পেয়েছে, এই নজির পৃথিবীর ইতিহাসে নেই। জুলুম যারা করেছে, দুনিয়াতে অপমানিত হয়েছে, পরকালে তো শাস্তি প্রস্তুত আছেই। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে একটু ছাড় দেন, সুযোগ দেন। যখন ধরে বসেন তখন আর কোনো সুযোগ নেই, পালানোর মতো কোনো রাস্তা থাকে না। এই হাদিস বর্ণনা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা আয়াত শোনালেন। সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও এমনই, যখন তিনি কোনো জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, তাকে আর ছেড়ে দেন না।
ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও খুবই কঠিন, খুবই শক্ত, খুবই নিদারুণ পাকড়াও তিনি করে বসেন। যদি তিনি একবার ধরে বসেন তাহলে আর বাঁচার কোনো রাস্তা থাকবে না, পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের শাস্তি দেওয়ার ব্যাপারে এরকম সোচ্চার হয়ে আছেন সব সময়ের জন্য। সম্মানিত উপস্থিতি, এ কারণে আমাদের কখনোই মানুষের ওপরে জুলুম, নির্যাতন, মানুষের হক ছিনিয়ে নেওয়া, এই ধরনের অপরাধ লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করেন, কবুল করেন, আমরা যেন এই পথ থেকে দূরে থাকতে পারি, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আদি ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি একদিন বলছিলেন, মানিস্তা'মালনাহু মিনকুম আলা আমালিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদের কাউকে আমার নেতৃত্বের কোন একটা দায়িত্ব দেই, ফাকাতামানা মিখিয়াতান ফামা ফাওকা, ওই ব্যক্তি যদি, ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি একটা সুই পরিমাণ, মেখিয়াত শব্দের অর্থ হলো সূচ, সুই, একটা সুই পরিমাণ বস্তুও যদি রাষ্ট্র থেকে তার দায়িত্বে থাকা অবস্থায় জবরদখল করে নেয়, অন্যায়ভাবে নিয়ে নেয়, কানা গালুলুন ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি, সেইটা হলো ধোঁকা, সেইটা হলো প্রতারণা, সেইটা হলো খেয়ানত। কিয়ামতের মাঠে ওই সুইটা নিয়েই সে উপস্থিত হতে হবে কিয়ামতের মাঠে। এই হাদিস শোনার পরে যে কি বলছেন আল্লাহর নবী, দায়িত্বে থাকা অবস্থায় জনগণের একটা যদি সুইও যদি আমি দখল করে নেই, সেটা নিয়েই আমাকে উপস্থিত হতে হবে। এই হাদিস শোনার পরে একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আকবিল আন্নি আমালাক, আপনি আমার পক্ষ থেকে, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, এক্ষুনি আপনার নেতৃত্ব আপনি নিয়ে নেন। এই দায়িত্ব আমি পালন করতে পারবো না, কারণ আমি তো চাই না যে আমি কখনো জনগণের হক লুটে পুটে খাবো। তবে অন্যায়বশত যদি, অজ্ঞাত সুরে যদি আমি নিয়েও বসি, না জেনে যদি একটা সুইও আমি ভক্ষণ করি, তাহলে তো সেইটা নিয়ে গাদ্দারের সিল মোহরকৃত অবস্থায় হাসরের মাঠে আমাকে উপস্থিত হতে হবে। এই শাস্তি আমি পেতে চাচ্ছি না, আপনি আমার উপর থেকে আপনার দায়িত্বটা নিয়ে নেন। এই মন্ত্রিত্ব, এমপিত্ব আমার দরকার নাই, যেইটাতে একটু মানুষের হক যদি বঞ্চিত হয় তাহলে অপরাধীর শিকার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের প্রবণতা ছিল এমন, সাহাবীদের মন মানসিকতা ছিল এমন, অন্যায়ভাবে দখল করবেন প্রশ্নই আসে না, ভুলক্রমেও যাতে না হয়ে যায় এ কারণে তারা দায়িত্ব ছেড়ে পালিয়েছেন, দায়িত্ব নিতে চাননি কখনো। সুবহানাল্লাহ। আর আমরা কত পাগল দায়িত্বের জন্য, আমরা কত পাগল দায়িত্বের জন্য, এত পাগল যে মানুষকে মেরে হলেও, হত্যা করে হলেও আমাকে এমপি মন্ত্রী হতে হবে, মানুষকে খুন করে হলেও, রক্ত ঝরিয়ে হলেও আমাকে মন্ত্রী হতে হবে, এমপি হতে হবে, চেয়ারম্যান, মেম্বার হতে হবে। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমা, নিশ্চয় এই দুনিয়াতে শাসন প্রতিষ্ঠা হয়েছে নবীদের মাধ্যমে, আল্লাহর দয়ার মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম খলিফা ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর দয়া দিয়ে। সুম্মা খিলাফাতান ওয়া রাহমা, এরপরে এসেছে খলিফাদের যুগ, সাহাবীদের যুগ, তারাও আল্লাহর দয়ায় খুব ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুম্মা মুলকান আজুজা, সাহাবীদের বিদায়ের পরে, খোলাফায়ে রাশেদার বিদায়ের পরে পৃথিবীতে আল্লাহর নবী বলছেন যে আসবে একটা জোর জবস্তির যুগ, জোর যার মুল্লুক তার, জোর যার রাজত্ব তার, শক্তি যার ক্ষমতা তার, এইরকম একটা পরিস্থিতি চলে আসবে। এরপরে বলছেন সুম্মা কাইনুন জাবরিয়াতান ওয়া উতওয়ান ওয়া ফাসাদান ফিল আরদি, এরপরে আসবে এমন একটা নিকৃষ্ট যুগ, এমন অসভ্য বর্বর যুগ, যেই যুগে থাকবে শুধু জোর জবস্তি, যেই যুগে থাকবে শুধু তার চাঁদাবাজি, যেই যুগে থাকবে শুধু ফাসাদ বিপর্যয় করে হলেও আমাকে ইলেকশনে টিকতে হবে, নেত্রী হতে হবে, এমপি মন্ত্রী হতে হবে। এই যুগ চলে আসবে। আর কি হবে? ইস্তাহিল্লুনাল হারিরা ওয়াল খুমুরা, ওই সমস্ত এমপি মন্ত্রী নেতা নেত্রীরা নারীদের লজ্জাস্থানকে নিজেদের জন্য বৈধ মনে করবে, যদিও তাদের বাড়িতে বৈধ স্ত্রী থাকে, এরপরও পর পুরুষ, পর নারীর লজ্জাস্থানকে নিজেদের জন্য বৈধ মনে করবে। ওয়াল খুমুর, মদ্যপানকে নিজেদের জন্য বৈধ মনে করবে, সবাই মদ পান করবে, সবাই মদ্যপ হবে যারা এই দায়িত্বগুলো পালন করবে। রেশমের বস্তুকে তারা বৈধ মনে করবে। আর কি? যতক্ষণ না তারা মারা যায় তার আগ পর্যন্ত কোত্থেকে যেন সাহায্য তাদের চলে আসবে। মানে তারা যে অপরাধের উপরে আছে, পাপের উপরে আছে, জুলুম করছে, নির্যাতন করছে,
হাজার হাজার মানুষকে মারছে, লক্ষ কোটি মানুষের জমি দখল করে নিচ্ছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সব অপরাধে লিপ্ত, কিন্তু দেখবেন যে তাদের শাস্তি হয় না। কোথায় থেকে যে সাহায্য পায় আর সাহায্য পাবে, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ওই ধরনের দোসররা তাদেরকে সহযোগিতা করবে। তাহলে নবী দিয়ে শুরু, রহমত দিয়ে শুরু, খেলাফত দিয়ে শুরু, এরপরে আসবে জোর জবস্থির যুগ, জোর যার মুল্লুক তার, এরপরে আসবে উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খল একটা জবরদস্তিপূর্ণ যুগ, যেই যুগে আপনাকে বাধ্য করা হবে যে আমাকেই তুমি ভোট দাও, আমাকেই তুমি নেতা বানাও, এটা বাধ্য করে আপনার থেকে নেওয়া হবে। তো যেটা বর্তমান সময়ে চলছে, সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো, রেখে যাওয়া অমেয় বাণীগুলো আজকে আমাদের সামনে স্পষ্ট। দুনিয়ার অবস্থা সম্পর্কে তিনি যে সংবাদগুলো দিয়েছেন, তিনি বলে গেছেন ইয়াতি আলান নাসি সানাওয়াত খাদাআত, নিশ্চয়ই কিয়ামতের আগে পৃথিবীতে একটা ধোঁকাপূর্ণ, খেয়ানতপূর্ণ সময় চলে আসবে। ইউসাদ্দিকু ফিহাল কাযিবু, যেই সময় সত্যবাদীকে মিথ্যাবাদী বানিয়ে আটক করা হবে, ধরে নিয়ে যাওয়া হবে। ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিকু, মিথ্যাবাদীকে বলা হবে এই সবচেয়ে বড় সত্যবাদী। ইখাওয়ানু ফিহাল আমিনু, আমানতদার ব্যক্তিকে বলা হবে এই ব্যক্তি খেয়ানতকারী। ওয়া ইউতামানু ফিহাল খাইনু, আর যেই ব্যক্তি খেয়ানতকারী তাকে বলা হবে এই ব্যক্তি সবচেয়ে আমানতদার, সবচেয়ে ভালো। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন বর্তমান পরিস্থিতি তো ঠিক এটাই। ভালো মানুষরা আজকে নির্যাতিত, ভালো মানুষকে বলা হচ্ছে এই মিথ্যুক, এ অপরাধী, এ জালেম। আর যারা প্রকৃত জালেম, প্রকৃত মিথ্যুক, অপরাধী, তারা আজকে বুক ফুলিয়ে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। আর কি খেয়ানতকারী যারা, মানুষের হক সম্পদ যারা লুটে পুটে খেয়েছে, এরা আজকে সমাজের ভালো মানুষ, এরা আমানতদার। আর যারা মানুষের প্রকৃত আমানতদার, হককে রক্ষা করতে জানে, এদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় এরাই হলো খেয়ানতকারী। আর মিডিয়া যা কিছু আসে সবগুলো তাদের দাসত্ব করবে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সম্মানিত উপস্থিতি, সুতরাং সাহাবীরা ক্ষমতা পেলে ছেড়ে দিতেন, আর আমাদের প্রবণতা হলো ক্ষমতা নেওয়ার জন্য মানুষকে খুন করে হলেও, হত্যা করে হলেও সেটা নিতে হবে আমাকে। তাহলে তাদের যুগ আর আমাদের যুগের মধ্যে পার্থক্যটা আপনি নিরূপণ করবেন এবং এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। ক্ষমতা পাওয়ার পরে, অধিকার পাওয়ার পরে আপনি যদি সুই পরিমাণ বস্তু আত্মসাৎ করে থাকেন, তাহলে এটা যদি না ফিরিয়ে দেন, হাসরের মাঠে ওইটা নিয়ে উপস্থিত হতে হবে, তারপরে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলছেন, সাহাবীদের একটি দল আল্লাহ নবীর সামনে আসলেন, এসে বলছেন উহুদের যুদ্ধের পর ফুলানুন শাহিদুন, ফুলানুন শাহিদুন, আল্লাহ নবী এই যুদ্ধে অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে। এরপরে আরও একজন লোকের নাম বললেন যে সেও শহীদ হয়েছে। তখন আল্লাহর নবী বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন নারি ফি বুরদাতিন গাল্লাহা, এতক্ষণ পর্যন্ত তোমরা যাকে শহীদ বলছিলে সেটা ঠিক ছিল, কিন্তু এখন যেই ব্যক্তিকে তোমরা শহীদ বলে বিবেচিত করলে, আমি দেখতে পাচ্ছি ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাহলে সামান্য পরিমাণ একটা চাদর, যুদ্ধে অংশগ্রহণ করেছিল উনি, এরপর একটা চাদর আত্মসাৎ করার কারণে জাতির হক, গনিমতের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেওয়ার কারণে আল্লাহ নবী বলছেন আমি দেখতে পাচ্ছি জাহান্নামের আগুন তাকে গ্রাস করে করে খাচ্ছে, সে জাহান্নামে চলে গেছে। মানুষের হক, সাধারণ মানুষের জড়িত হক কতটা পাওয়ারফুল, সেটা যদি অল্প মাত্রও হয়, এর জন্য আপনাকে জাহান্নামের আগুন ভোগ করতে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক, যে ব্যক্তি অন্যায়ভাবে আল্লাহর সম্পত্তি, সবকিছু তো আল্লাহর, রাষ্ট্রীয় সম্পদ মানে সবকিছু আল্লাহর, তো আল্লাহর সম্পত্তিতে নাহক বন্টন করবে, হকদারকে দিচ্ছে না, যারা পাওনাদার না তাদেরকে দিচ্ছে, এরকম বন্টন যদি করে, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তাদের জন্য জাহান্নামের আগুন ওত পেতে বসে আছে, শুধু মরা মাত্র আর হাসরের মাঠে উপস্থিত হওয়া মাত্র তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনি বলছেন, আল্লাহর নবী আমাকে আহলে কিতাবদের মধ্যে ইয়ামানে দাওয়াতি কাজের জন্য পাঠালেন। তারা এক আল্লাহর দাসত্ব করে না, তারা আহলুল ইয়ামান, তারা তাওরাতধারী, ইনজিলধারী লোক। তো তাদের কাছে যখন পাঠালেন তখন আমাকে বলে দিলেন, মুআজ বিন জাবাল, আগে তাদেরকে উলুহিয়াতের দাওয়াতটা দিও, আমি আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দাওয়াতটা তাদেরকে আগে দিও। এরপরে এটা মেনে নিলে তাদেরকে বলো যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা দিনে রাতে ফরজ করেছে, তোমরা আদায় করো। এটাও যদি মানতে চায় তাহলে একসাথে সব চেপে দিও না,
আগে তাওহীদের দাওয়াত দাও, এরপরে ফরজ সালাতের দাওয়াত দাও। ফরজ সালাত যখন আদায় করবে তখন বলো যে আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইকুম সাদাকা তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাই। আল্লাহ তাআলা তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। এটাও যখন তারা মেনে নিবে, ফা ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাহলে যাকাত আদায় করার সময় উত্তম সম্পদ নেওয়া থেকে বিরত থাকো। উটের যাকাত আছে, গরু ছাগলের যাকাত আছে, তো গরু ছাগলের যাকাতটা যখন বের হবে তো সবচেয়ে ভালো যেই উট, সবচেয়ে ভালো যেই গরু, সেটাই তুমি জোর করে নিয়ে এসো না, এটা জুলুম হয়ে যাবে। সে যদি এটা অপছন্দ করে, আল্লাহর কাছে তো বদদুয়া করবে যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রতিনিধি যাকাত নিতে এসেছিল, এসে আমাদের সবচেয়ে ভালো পছন্দনীয়টাই নিয়ে চলে গেছে। তখন মনে রাখবে ইয়াকা ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তখন ও হবে নির্যাতিত, আর নির্যাতিত ব্যক্তির দোয়া থেকে, বদদোয়া থেকে তুমি বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, নিষ্পেষিত ব্যক্তি, তার বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো ফাঁকা থাকে না, পর্দা থাকে না, ডাইরেক্ট এখানে দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে নির্যাতিত সে যদি পাপীও হয়, অবাধ্য হয় আল্লাহর, জুলুমের পরিমাণ যদি কমও হয়, এরপরেও সে যদি আল্লাহর কাছে বদদোয়া করে, সেটা কবুল হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা, কিছু আগে কিছু পরে, কিন্তু কবুল হবেই। যদি বদদোয়া করে কোনো পাপী ব্যক্তি তারপরেও। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বিষয়গুলো খুবই ভয়ঙ্কর। মজলুমের বদদোয়া যেন কখনো আমার উপর না আসে, আমার থেকে কোনো ব্যক্তি যেন নির্যাতিত না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। প্রকৃত মুসলিম সে ব্যক্তি যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে। মন চাইলেই মারধর করে না, চাইলেই ক্ষমতা পাওয়ার দেখিয়ে মানুষকে রক্তাক্ত করতে পারে না, চাইলেই ক্ষমতা দেখিয়ে মানুষকে হতাহত করতে পারে না। মুসলিম সেই যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ, যার কাছে যেতে মানুষ ভালোবাসে, যাকে মানুষ পছন্দ করে, তার থেকে নিজেকে নিরাপদ মনে করে যে আমি তার কাছে গিয়ে কিছু বললেও, হক কথা বললেও সে আমাকে মারবে না। এতটুকু সান্ত্বনা যে ব্যক্তি পায়, সে ব্যক্তি প্রকৃত মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ শাসক, ন্যায়নিষ্ঠবান শাসকদের জন্য তিনি বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূরিন ইয়াউমাল কিয়ামা। নিশ্চয়ই যারা মুকসিত, যারা মানুষের উপর ন্যায় বিচার করে, মানুষের উপর ন্যায়পরায়ণ শাসক হিসাবে থাকে, এরা থাকবে হাসরের মাঠে আল্লাহ তাআলার ডান পাশে আলোর মেম্বারে আরোহিত। সুবহানাল্লাহ। কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন। আল্লাহর নবী স্পষ্ট করলেন যে আল্লাহর দুই পাশেই হলো ডান, আল্লাহর বাম বলতে কিছুই নাই। কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর ডানটাও ডান, আল্লাহর বামটাও ডান, বরকতের দিক দিয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা ন্যায়পরায়ণ, আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের বিচার কাজে ন্যায়পরায়ণতা করে, ওয়া আহলিহিম, স্ত্রী সন্তানদের কাছেও সে ন্যায়পরায়ণ, স্বামী এবং বাবা। আর কি? ওয়ামা ওয়ালু, সে যে একটা জায়গার বরং প্রেসিডেন্ট বা মালিক, যা এমপি মন্ত্রী, তার অধীনে যতগুলো সেক্টর আছে সব সেক্টরের লোকদের উপরেও সে ন্যায়পরায়ণতা করে, তাহলে ওই ব্যক্তি থাকবে হাসরের মাঠে এমন সম্মানে, আল্লাহর ডান পার্শ্বে নূরের মেম্বারে সে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি শাসক হয়, বা আমাদের এই মেসেজটা যদি শাসক পর্যন্ত পৌঁছায়, আমরা তাদের উদাত্ত আহ্বান জানাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অতীতের বিগত কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে তারা যেন ন্যায়পরায়ণ হয়, তারা যেন তাদের পরিবার, মানুষজন, জনগণের ওপর ন্যায়পরায়ণ হয়, তাতে করে দুনিয়াতেও শান্তি, পরকালেও তার জন্য শান্তি বিরাজমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি সালাসা, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। এক নম্বর হলো ইমামুম মুকসিতুন মুআফফাক, ন্যায়পরায়ণ শাসক, যে মানুষের উপর আদল ইনসাফ করে, ইনসাফ বজায় রেখে শাসন কাজ চালায়, সেই ব্যক্তি হলো জান্নাতি। দুই নম্বর, রজুলুন রাহিমুন রাকীকুল কলবি লিকুল্লি যি মুসলিমিন ওয়ালি কুরবা, নরম হৃদয়ের মানুষ, কোমল হৃদয়ের মানুষ, আত্মীয় স্বজনদের সাথেও নম্র ব্যবহার করে, অন্য মুসলিমদের সাথেও হাসি মুখে নম্র ব্যবহার করে, এই মুসলিমদের জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর হলো রজুলুন মুতাআফফিফুন যু ইয়ালিন, অনেক সন্তান আছে তার, খুবই অভাব, খেতে পারে না, এরপরেও ভিক্ষাবৃত্তি করে না, ভিক্ষাবৃত্তি করে না, এটা যদিও হালাল,
কিন্তু সে নিজেকে পবিত্র রাখে যে আমি মানুষের কাছে কখনো চাইবো না। অনেক সন্তান আমার, তাদেরকে খাওয়াইতে হয়, পড়াইতে হয়, এরপরও নিজে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করব, ভিক্ষাতে যাব না, ভিক্ষাবৃত্তি আমি করব না। এই ধরনের পবিত্রতাকেও যদি অর্জন করে তাহলে সে ব্যক্তিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যেটি সেটা হলো ইমামুন মুকসিত, ন্যায়পরায়ণ শাসক হতে হবে। আপনি যেই জায়গার দায়িত্ব পালন করছেন ওই জায়গায় ন্যায়পরায়ণতা বজায় রাখবেন। পরিবারে দায়িত্ব পালন করছেন, ন্যায়পরায়ণতা বজায় রাখার চেষ্টা করবেন। এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাআতুন ইয়াবগুযুহুমুল্লাহ, 4 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার রাগ, 4 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার ক্রোধ, 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 1 নম্বর হলো আল বাইয়াউল হাল্লাফ, মিথ্যা কসম করে যারা সম্পদ বিক্রি করে, পণ্য বিক্রি করে। 2 নম্বর আল ফাকিরুল মুখতাল, গরিব গৌরবী, গরিব মানুষ কিন্তু অহংকারের সীমা নেই। 3 নম্বর আশ-শাইখুজ জানি, বেশি বয়সে যারা জিনা করে, বিবাহের পরে বৃদ্ধ বয়সে জিনায় লিপ্ত হয়। আর 4 নম্বর হলো মালিকুল জায়ের, অত্যাচারী স্বৈরাচারী শাসক, যাকে মানুষ পছন্দ করে না, জুলুম নির্যাতন করে, এর ওপরেও আল্লাহর রাগ। যখন আল্লাহর রাগটা পতিত হবে তখন আর কোনো রাস্তা থাকবে না পালানোর, তখন আর কোনো বাঁচার রাস্তা থাকবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানি মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি, 2 শ্রেণীর মানুষ আমার উম্মতের মধ্যে তারা আমার সুপারিশ কল্পনাও করতে পারবে না। 2 শ্রেণীর মানুষ কিছুতে আমার সুপারিশ পাবে না। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন যালুমুন, অত্যাচারী শাসক, যাদের মাধ্যমে মানুষ নির্যাতিত হয়েছে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বঞ্চিত, স্পষ্ট কথা। এরপরে ওয়াকুল্লু গাল্লিন মারিকিন, খুবই অতিরঞ্জনকারী, ধর্মত্যাগী, সত্য কথা ত্যাগ করে, সত্যকে মানতেই চায় না, ইসলামের বিধানকে মানতেই চায় না, ইসলামের কোনো বিধান দেখলে নাক ছিটকানোর চেষ্টা করে, অপছন্দ করে, ধর্ম বাদ দেয়, সেই ব্যক্তিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় আমরা আপনাদেরকে যতটুকু দেওয়ার চেষ্টা করলাম তা হলো অন্যায়, জুলুম, নির্যাতন করা থেকে, মানুষের হক বঞ্চিত করা থেকে আমাদেরকে টোটাল বিরত থাকতে হবে। এ ধরনের অপরাধ যদি হয়ে থাকে হকগুলো ফিরিয়ে দিয়ে তাদের নিকট ক্ষমা চাইতে হবে। 2 নম্বর যেটি ছিল সেটি হলো যে যারা এ ধরনের জুলুম নির্যাতন করে আমাদের মাঝে চলার চেষ্টা করেছে বা করেছে অতীতে, তারা তাদের এই জুলুমের কারণে দুনিয়াতেও শাস্তি পাবে লাঞ্ছনাজনক, পরকালেও শাস্তি পাবে লাঞ্ছনাজনক। এজন্যই আর কোনো মানুষ যেন এ ধরনের জুলুম করার সাহস এবং চেষ্টাটুকুও না করে যে আমি মানুষের হককে মেরে খাওয়ার চেষ্টা করব। 3 নম্বর হলো যে আমাদের যারা পরিচালনা করবেন ভবিষ্যতে, যারা আসবেন আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে প্রথমত আদল এবং ইনসাফের উপরে বজায় রাখেন, আমিন। এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো যে অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতের ইতিহাসগুলো থেকে শিক্ষা নিয়ে, ফিরাউনের ঘটনাগুলো পড়ে, নমরুদের ঘটনাগুলো পড়ে, কারুনের ঘটনাগুলো পড়ে এবং আমাদের সাবেক অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আপনারা সামনের দিনগুলো অতিবাহিত করার চেষ্টা করবেন। এবং আল্লাহর নবী যেই ফজিলতের কথাগুলো আপনাদের জন্য বলেছেন, যেমন ফজিলত রয়েছে তেমন ভয়ও রয়েছে। এ কারণে খুবই সাবধানে আপনারা আপনাদের এই রাষ্ট্র, এই ভালোবাসার জায়গাটুকু পরিচালনা করার চেষ্টা করবেন, মানুষের হকগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করবেন। আমরা এতটুকুই দাবি আপনাদের কাছে জানাতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে দান করুন, সকলে বলে আমিন। পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া কামনা করছি যে আল্লাহ, আপনি আমাদের রাষ্ট্রের, আপনি আমাদের এই দেশের সমস্ত ব্যবস্থাপনাকে মুসলিমদের জন্য, বসবাসকারী মানুষের জন্য উপযোগী করে দেন, আমিন। আল্লাহ, আপনি আমাদের শাসককে হেদায়েত দান করুন, আমাদের শাসককে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখুন, আমাদের শাসক যেন আমাদের উপরে ন্যায় করতে পারে, ইনসাফ করতে পারে, সেই তৌফিক আল্লাহ আপনি শাসককে দান করুন। আল্লাহ, যারা আমাদেরকে নেতৃত্ব দিবে তাদের মাধ্যমে যেন কখনো আমরা নির্যাতিত না হই, আপনারা সেই তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ, আমাদেরকেও তৌফিক দান করুন যাতে করে আমরা দেশের সার্বভৌমত্ব, দেশের শান্তি আমরা নিজেরাও বজায় রাখতে পারি, দেশের রুলস নিয়ম কানুন নিজেরাও মেনে চলতে পারি। আগে নিজে ভালো হতে হবে, সেই চেষ্টাটুকু যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।